আজ আমি এটা কি করছি? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি চলে গেলাম আমাদের সেই কলা বাগানে। আর কলা বাগানের যে মরা পাতাগুলো থাকে ওইগুলোকে কেটে আনার জন্য, কারণ আমাদের বাড়িতে আজকে ধান সিদ্ধ হবে। তাই আমি চলে গিয়েছিলাম মরা পাতাগুলি কাটতে। আর মরা পাতাগুলি কাটছিলাম, আর ওখানে খুবই বন ছিল। আর তাই একটু সাবধানতার সাথে কাজগুলো করতে হয় আমাদের, কারণ এই জঙ্গলে সাপের ভয় প্রচুর রয়েছে। তার জন্য আমরা একটু সাবধানের সাথে কাজ করছিলাম। তাই আমি আর বাবা চলে গিয়েছিলাম কলার পাতাগুলি কাটতে, কারণ ওই পাতাগুলি খুব জ্বালানি হিসাবে ভালো জ্বলে। তার জন্য চলে গিয়েছিলাম পাতাগুলিকে কাটতে। আর পাতাগুলিকে কেটে একসাথে জমা করে আমি মাথায় করে নিয়ে চলে এসেছিলাম বাড়ি। আর বাড়িতে রেখে দিয়ে ওগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম, যাতে সুন্দরভাবে রোদ লেগে যায়, তাহলে আরও জ্বলবে ভালোভাবে। তারপর বিকেল হতেই আমাদের ধান সিদ্ধর কাজ শুরু হয়ে গেল। তো এটা আমাদের ধান জাবানোর তাড় বলি আমরা। তোমরা এটাকে কে কী বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ওটাতে আমাদের আগের দিন থেকেই ধানগুলো জলে ভেজানো ছিল, ওইগুলোতে হাঁড়িতে ভরে তারপর আমরা চাপিয়ে দিলাম উনুনে। আর উনুনে কিছুক্ষণ জাল দেওয়ার পর ওটা সিদ্ধ হয়ে যায়। আর হয়ে গেলে ওটা আমরা নামিয়ে দিই। আর নামিয়ে দেওয়ার পরে ওটাকে আমরা একটু ঠান্ডা করে দিই, কারণ যতটা ভিডিওটাতে দেখতে ভালো লাগে কিন্তু কাজটা খুবই কষ্টকর। এরভাবে ধান সিদ্ধ হয় তারাই বোঝে এর কষ্ট কতটা। তো এবার ধানগুলোকে গামলাতে ভরে আমি চলে গেলাম আমাদের বাইরে মেলানোর জন্য, কারণ ওগুলোকে তো শুকাতে হবে। তার জন্য একটা পেপার পেতে নিলাম। আর পেপারটা পেতে নেওয়ার পর ধানগুলোকে বইতে লাগলাম। আর গামলাতে ভরে ধানগুলো ভরে নিয়ে পেপারে ঢালতে লাগলাম। আর ঢেলে নেওয়ার পরে ধানগুলিকে মিলতে লাগলাম। আর আমি এখন ধানগুলোকে মিলি। আর তোমরা একটা লাইক করে দাও। ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই।